এই দুইটা কামৰ মাজত যেটো আগে ঘটিছে তাৰ past perfect হ'ব এই সেন্টেন্সটো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটো স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ বুলি কব পাৰো আমি কব পাৰো নহয় এটো হয় যাত্ৰীজন ষ্টেচন গৈ পোৱাৰ আগতে ৰেলখন এৰি যায় যাত্ৰীজন ষ্টেচনলৈ গ'ল আৰু ৰেলখন উৰিলে দুইটাই কাৰ্য হ'ল দুইটাই অতীত কালত হ'ল কিন্তু এটাৰ আগত আনটো ঘটিলে এখানে দুইটি কাজ হয়েছে একটি যাত্রী স্টেশনে যাওয়া এবং অন্যটি রেল ছাড়া দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে তার পাস্ট পারফেক্ট হয় এবং পরের কাজটি হয় সিম্পল পাস্ট গতিকে এইটো আমি যেতিয়া ট্রান্সলেশন করি যাত্রীজন ইংরেজি আমি জানো দ্য প্যাসেঞ্জার স্টেশন ইংরেজি স্টেশনে এটো স্টেশন লিখা হয়েছে এটো ইংরেজি শব্দ যোৱা ইংরেজি গো রেলখন এরা স্টার্ট দ্য রেল এটি আমি টেন্স টু পালো যে এটো পাস্ট পারফেক্টত হ'ব আৰু পাস্ট দুটা পার্ট আছে এটা পাস্ট পারফেক্ট এটা সিম্পল পাস্ট যেটো আগত ঘটে অর্থাৎ যাত্ৰীজন রেলখন এরা কামটো আগত ঘটিছে যাত্রীটি স্টেশনে পৌঁছিবার পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল the train had left এইটো ফার্স্ট পার্ট had left before the passenger reached the station. yes very good the train had left the train had left the station ইয়াত দিব পাৰো the train had left the station before the passenger reached but the train had left before the passenger passenger reached the station 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 অলপ ডাঙৰ কৰি দিও নহয় জানো দেখি পোৱা না কি জানে পাইছা নাই হবে না হবে the train had left before the passenger reached the station the passenger reached the station it is simple past tense এতিয়া বানান কিটা আটাইকিটা স্পেলিং ইয়াত ঠিক আছে চিন্তা the train had left before before the passenger reached the station next sentence তেওঁ এই কাৰ্যালয়ত 2000 চনৰ পৰা কাম কৰি আছে তিনি এই কাৰ্যালয় 2000 সন হইতে কাজ করিতেছেন তিনি এই কার্যালয়ে 2000 সন হইতে কাজ করিতেছেন He has been working in this office since 2000 years. Very good. খুব ভালো, very good. It is present perfect continuous tense sentence. 2000 সনৰ পৰা কামটো আৰম্ভ হৈছে আৰু এতিয়াও চলি আছে। Present perfect continuous tense. গতিকে ইয়াত কাৰ সাবজেক্ট হ'ল he, তেওঁৰ বিষয়ে কৈ আছে he has been has been আগত যে টেন্স বুজাইছিলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স has been বা have been প্লাস ভার্বর ing যুক্ত হৈ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আৰু কোনো এটা কাম আগে আৰম্ভ হৈ এতিয়াও চলি আছে এই ভাবটো প্ৰকাশ কৰিবৰ কাৰণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ কৰা হয় কোনো একটি কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে এই ভাব প্রকাশ করতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় he has been working কাম করিয়াছে কাজ করিতেছেন he has been working in this office since 2000 that's লিখিলোৱা লিখে আপনি বুজা বেছি প্ৰয়োজন আৰু লিখিব নোৱাৰিলে মই পিছত দি দিম লিখিলোৱা লিখিব নোৱাৰাৰো কাৰণ নাই যেতিয়া দেখিছে নেক্সট সেন্টেন্স মানুহজন ইমান দুৰ্বল যে খোজ কাঢ়িবই নোৱাৰে
লোকটি এতই দুর্বল যে হাঁটিতেই পারে না। কি হবো কোয়া কোনে পারিবা? The man is too weak to walk. ভেরি গুড। The man is too weak to. হ্যাঁ, আর কোনবা ট্রাই করছে কোয়া? The man is too weak to walk. The man is too weak to walk. এই সেন্টেন্স টু আমি দুটা ট্রান্সলেশন হবো পারে। এটি এটা সিম্পল সেন্টেন্স, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। অর আমি করিব পারো, The man is so weak that he cannot walk. yes, the man is so weak that he cannot walk. The man is too weak to walk, or the man is so weak that he cannot walk. এই দুই ধরনের আমি এই ট্রান্সলেশনটা করব। এইটো সিম্পল সেন্টেন্স বুলি কৈছে, the man is too weak to walk, আর the man is so weak that he cannot walk. এইটো কমপ্লেক্স সেন্টেন্স। Number 4. Number 4. মই তালৈ নগৈ নোৱাৰিলো, আমি সেখানে না গিয়ে পারলাম না। মই তালৈ নগৈ নোৱাৰিলো, মই যোৱা ইংৰাজী আই গো, কিন্তু নগৈ নোৱাৰিলো, মই নোৱাৰিলো। I could not, simple past tense, I could not, but to go there, or but going there. I could not, I could not, মই নোৱাৰিলো, আমি পারলাম না। কি করতে পারলাম না? সেখানে না গিয়ে থাকতে পারলাম, অর্থাৎ আমাকে যেতেই হলো। মই তালৈ নগৈ নোৱাৰিলো, I could not, but to go there. I could not, but to go there. মানে তাত মোৰ যাব লগা হ'ল, কিন্তু মই নগৈ নোৱাৰিলো। I could not, but to go there. এই ট্রান্সলেশনটো শিকি লোৱা, লিখে নাও। মই তালৈ নগৈ নোৱাৰিলো, বা আমি সেখানে না গিয়ে পারলাম না। I could not, but going there বুলি লিখলে হ'ব, but to go there, or but going there. To go or going. To go এর পরিবর্তে আমি going লিখব পারো, but going there. এইটো to go or but going there, বা but going to লিখলেও হ'ব। পাবলিক going, to go or going দুটার এটা লিখলে হবে। I could not but to go there, or I could not but going there. Next sentence. তুমি গান গাব জানা নহয় নে? এটো লিখা হল, তোমালোকে লিখিলা 4 নম্বৰটো? লিখিলো স্যার। ওকে, হলনে? You know how to sing, don't you? তুমি গান গাব জানা, তুমি গান গাইতে জানো, তাই না? তাই না এটো নহয় নে? এটো ট্যাগ কোয়েশ্চন বুলি কয়। You are no sing a song, aren't you? তুমি জানা, simply you জানা ইংরেজি নো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, you know how to sing,
or you know singing বুলি ক'লেও হ'ব, you know how to sing it better. You know how to sing, don't you? You know how to sing. কেনেকৈ গান গায় তুমি জানা? You know how to sing. নহয় নে? তাই না? এটা টেক কোয়েশ্চন আছে। You know এটো টেক কোয়েশ্চন কি হ'ব? আমি anomalous ভার্বৰ কথা কৈছিলো, anomalous finits. There are 24 anomalous finits. Anomalous verbs Don't 24 টা আছে। Am is, are, was, were, have, has, had, has, do, does, did, can, could, may, might এই ধরনের 24 টা ভার্ব আছে। এই 24 টা ভার্বৰ কোনো এটা থাকিলে তাৰ পিছত নটৰ সংক্ষিপ্ত ৰূপ an apostrophe টো যোগ কৰি pronoun টো দি প্ৰশ্নবোধক দিলেই টেক কোয়েশ্চন হয়। কিন্তু যদি এই ভার্ব কিটা না থাকে তেতিয়া do not বা does not বা did not লাগে। ইয়াত anomalous verb নাই, ইয়াত no main verb, principal verb no ব্যৱহাৰ হৈ আছে। anomalous verb নাই, এটো এটা no, you know how to sing, গতিকে ইয়াৰ টেক কোয়েশ্চন হ'ব don't you, D-O-N' don't you, তুমি গান গাইতে জানো, তাই না? নয় কি বা নয় কি? তাই না বা নয় কি? নহয় নে? don't you এই দুখৰ টেক কোয়েশ্চন আছে। ইয়াত anomalous verb নাই, সেইকাৰণে ইয়াত এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছে। ইয়াত এই সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এইজন্য ডোন্ট ডু ভার্বের হেল্প নিতে হয়েছে এবং তারপর নট এর সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি। ডোন্ট ইউ, তেও আহিলে মই যাম, তিনি আসলে আমি, অর্থাৎ যদি তেও আহে মই যাম। তেও আহিলে মই যাম মানে যদি তেও আহে মই যাম, তেও আহিলে মই যাম। কি অর্ণব কৈছিলে, কোৱা কি অর্ণব কি বলছিলে? Arnab Pal. I shall go if he comes. Huh? I shall go if he comes. Okay, good, very good. If he comes, I shall go. I shall go if he comes. মই যাম যদি তেও আহে। I shall go. I shall go if he comes. C-O-M-E-S. It refer to simple present tense. If he comes, I shall go simple future. মই যাম তিনি তেও আহিলে। If he comes, এটু simple present। ইয়াত দুটা টেন্স ব্যবহার আছে, এটু simple future আর এটু simple present tense। I shall go if he comes। বুঝতে পেরেছো? কারোর অসুবিধা হচ্ছে বুঝতে? ট্রান্সলেশন বুঝি পাইছেন না সবে? Yes, Yes, sir. sir. নেক্সট সেন্টেন্স, মানুষজন মোর চিনাকি নহয়, লোকটি আমার পরিচিত নহেন বা নন নহয় নয়। The মানুষজন, man is not known to me. yes, the man is not known। মানুষজন মোর পরিচিত বা চিনাকি, the man is known to me। মানুষজন মোর চিনাকি নহয়, the man is not known to me। not known to me, known or পিছত to ব্যবহার, known to। the man is not known to me, মানুষজন মোর চিনাকি নহয়, লোকটি আমার পরিচিত নয়। the man is not known to me, present indefinite tense। ছোৱালী যদি 2 ঘন্টা ধৰি এখন কিতাপ পঢ়ি আছে, The girl has The been girl has reading a been book reading a since book 2 for 2 hours. hours. for 2 hours, 2 ঘন্টা ধৰি। the girl, এটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। the girl has been reading a book, এখন কিতাপ,
The girl has been reading. Present perfect continuous tense. The girl has been reading. What has she been reading? A book. She has been reading a book. The girl has been reading a book. For how long? For 2 hours. For 2 hours. 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে. For 2 hours. For 2 hours. Next sentence. মই অহাৰ আগতেই তেওঁ বজাৰলৈ গৈছিল। আমি আসার He had পূর্বেই gone to বাজারে গিয়েছিলাম। He had gone to market before I came. Yes, এই সেন্টেন্সটো তো দুটা কাম আগত হৈছে, অতীতকালত হৈছে আৰু তাৰে এটাৰ আগত আনটো ঘটিছে। মই অহাৰ পূৰ্বেই, মই অহাৰ আগতেই তেওঁ বজাৰলৈ গৈছিল। গতিকে কোন কামটো আগত হৈছিল? তেওঁ বজাৰলৈ যোৱা কামটো। তাহার বাজারে যাওয়া কাজটি আগে হয়েছিল, সে বাজারে গিয়েছিল, এই কাজটি আগে ঘটেছে। গতিকে এটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে হি হ্যাড গন টু মার্কেট। He had gone to market before I কি হবো? Before I Reached. Came. Reached. মই অহার পূর্বেই, আমি আসার পূর্বেই। আর বিফোর আফটার ফর্মুলা বলেছিলাম না, যদি সেন্টেন্সে বিফোর থাকে তাহলে পাস্ট পারফেক্টটা আগে হবে, আর আফটার থাকলে পাস্ট পারফেক্টের পোরশনটুকু পরে হবে। সেটা বিফোর ফর্মুলাটা। যদি আগে কথাটি পূর্বে কথাটো থাকে বা আগে থাকে তেতিয়াহলে পাস্ট পারফেক্টের অংশখিনি আগত হ'ব। আর যদি আফটার কথাটো থাকে সেন্টেন্সত পাছত থাকে তেতিয়াহলে এই পাস্ট পারফেক্টৰ অংশখিনি পিছফালে যাব। ইয়াত আগতেই আছে, গতিকে পাস্ট পারফেক্টৰ অংশখিনি আগত হৈছে। He had gone to market before I came. মই অহাৰ আগতে, before I came. Next sentence. কামটো দুদিনত সম্পূৰ্ণ কৰা হৈছিল। কাজটি 2 দিনে সম্পূর্ণ করা হয়েছিল। কাজটি ইংরেজি কি? কাজটি ইংরেজি কি? The work. Are you listening to me? শুনি পাইছেন না তোমালোকে? পাইছো স্যার। ওকে। কাজটি 2 দিনে সম্পূর্ণ করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস হয়েছে। The work কি হবে বলো? সিম্পল পাস্ট টেন্স, টেন্স টু হোল সিম্পল পাস্ট টেন্স। আর করা হয়েছিল, করা হয়েছিল প্যাসিভ ভয়েস। The work কি হবে তাহলে? Was done. Was done. The work was done in 2 days. 2 days. The work was done in 2 days. কামটো 2 দিনত সম্পূৰ্ণ কৰা হৈছিল। The work was completed. সম্পূৰ্ণ কৰা হৈছিল, গতিকে done বুলি ক'লেও হ'ব, কিন্তু সম্পূৰ্ণ বেটাৰ completed লিখা। The work was completed in 2 days. সম্পূৰ্ণ কৰা হৈছিল, completed. COMPLETED, completed. The work was completed in 2 days. Complete মানে সম্পূর্ণ করা, completed, was completed, passive voice. The work was completed in 2 days. By agent is omitted here. One thing more, that in the passive voice we do not need by agent. Where the by agent, that is doer of the action, is not important. Only in that sense we use passive voice. এটা proper passive voice sentence. The work was done, completed in 2 days. He খোজকাঢ়ি বিদ্যালয়লৈ আহে। সে He come to school on He foot. comes to school on foot. Yes, very good. Simple present tense. He comes to school. He comes to school. COMES, comes to school
on foot পদব্রজে বা খুসকারি আহে that is on foot f o o t foot on foot লিখি লবা নোয়াইলে কবা আকময় দেখুৱামি নিচিনা লিখে নেবে যার যার ভুল হয়েছে শুদ্ধ করে নেবে আমি আবার দিয়ে দিব অবশ্য তখন মিলিয়ে নিতে পারো তোমালোক অহাৰ সময়ত মই ইংৰাজী পঢ়ি আছিলো তোমালোক I was reading English when you came. Good. I was reading. এখানে দুইটি কাজ হয়েছে কিন্তু দুইটা অ্যাক্টিভিটি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তোমরা যখন এসেছিলে আমি তখন ইংরেজি পড়িতেছিলাম I was reading English when you came তোমরা যখন এসেছিলে আমি তখন ইংরেজি পড়িতেছিলাম তোমালোক অহাৰ সময়ত মই ইংরেজি পঢ়ি আছিলো I was reading English I was reading English When you came. Second activity simple past tense first activity I was reading English and the second activity when you came it's simple past tense I was reading English when you came পকা আম্বুৰ লৰাবোৰৰ মাজত ভগাই দিয়া Divide the ripe mangoes among the boys. Yes, পকা আম্বুৰ the ripe mangoes লৰাবোৰৰ মাজত ভগাই দিয়া ডিভাইড ভগাই দিয়া ডিভাইড ইয়াত ইউ সাবজেক্ট উজ্জ হৈ আছে ইউ টু না লাগে ইউ টু উজ্জ হৈ আছে তুমি ভগাই দিবা তোমালোকে ভগাই দিয়া ডিভাইড প্ৰথমে আহিব ভাৰ্ব ডি ই ভি আই ডি ই ডিভাইড দা রাইট ম্যাঙ্গোস কেনেকুৱা ম্যাঙ্গো পকা রাইট ম্যাঙ্গোস divide the ripe mangoes কি হ'ব তাৰ পিছত among লৰাবোৰৰ মাজত among আৰু between দুজনৰ মাজত বা দুটা গ্ৰুপৰ মাজত হলে দুইৰ মাজত তুলনা কৰিলে between হয় বা দুইৰ মাজত ভগাই দিবলৈ হলে between কিন্তু more than two হলে among হয় divide the ripe mangoes among the boys divide the ripe mangoes among the boys পৰীক্ষাত প্ৰথম হোৱা লৰাজনক মই চিনি পাওঁ পৰীক্ষায় প্ৰথম হোৱা ছেলেটিকে আমি চিনি কি হবে আমি চিনি I know the boy who came first in examination. Yes, I know the boy. I know the boy. I know the boy. কোন লৰাটো কোন ছেলেটিকে I know the boy who came first in examination. Who stood first পরীক্ষা প্রথম পরীক্ষা stood বলে st stand করা stood st double od stood first in the examination who stood first in the examination I know the boy who stood first in the examination গান্ধীজিয়ে কৈছিল অহিংসায় পরম ধর্ম গান্ধীজি বলেছিলেন অহিংসায় পরম ধর্ম
Gandhiji said non-violence is the absolute religion. ডাইরেক্ট নেশনত আছে, ডাইরেক্ট নেশনে আছে গান্ধীজি বলেছিলেন, গান্ধীজি Said said, comma, within inverted comma, কি হবে? নন অহিংসা ইংরেজি কি? অহিংসা ইংরেজি কি? non-violence. Non-violence is the absolute, 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 পরম ধর্ম, absolute religion, RELIGION, religion. Non-violence is the absolute religion, absolute. Gandhiji said. আমি নিয়মিতভাবে বিদ্যালয়লৈ যাওঁ, আমরা নিয়মিতভাবে বিদ্যালয়ে যাই। নিয়মিতভাবে মানে রেগুলারলি। আমি We go to school regularly. we go to school. We go to school regularly. নিয়মিতভাবে। We go to school regularly. Very simple sentence. Present indefinite tense. We go to school. আমি স্কুলে যাও। আমরা স্কুলে যাই। কিভাবে যাই? রেগুলারলি। যদি অনিয়মিতভাবে হয় তাহলে ইরেগুলারলি হবে। এখন ইরেগুলারই হচ্ছে স্কুল। We go to school regularly. প্রকাশ আমার শ্রেণীর আটাইতকৈ ভাল ল'ৰা। Prakash is boy in boy our in our class. Prakash is the best boy Boy in our class. in our class. Very good. Prakash, PRAKASH, Prakash. Oh, it will. Prakash is the best boy. আটাইতকৈ ভাল